৭৮ বছরের বৃদ্ধ বাঁশিওয়ালা যে এত সুন্দর বাঁশি বাজাতে পারে তা না শুনলে আপনি বুঝতে পারবেন না। বাঁশির মধুর সুর শুনে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। অনেকে তাকে স্টেশনের বাঁশিওয়ালা বলেও চেনেন। গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে এলেই দেখা মিলবে ৭৮ বছরের বৃদ্ধ বাঁশিওয়ালার। তবে বৃদ্ধ বাঁশিওয়ালার আক্ষেপ, আগের মতো সুর করে আর বাজাতে পারছেন না তিনি। কিছুদিন আগে বনগাঁ থেকে তার বাঁশিগুলো চুরি হয়ে যায়, আর তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি, কারণ সব বাঁশিতেই সুর করে বাজানো যায় না। বিভিন্ন ধরনের স্কেলের বাঁশি থাকে, শুধুমাত্র সেগুলো দিয়েই সুর তোলা সম্ভব। টাকার অভাবে আর কিনতেও পারছেন না সেই স্কেলের বাঁশিগুলো। মোহনবাবুকে যদি কেউ বিভিন্ন স্কেলের বাঁশি দিয়ে সাহায্য করেন, তাহলে তিনি আবারও সুরেলা কণ্ঠে বাঁশি বাজাতে পারবেন। আর বাঁশি চুরি হয়ে গেছে বলে আমি স্কেলের বাঁশি না, অনেক স্কেলের বাঁশি, এই স্কেলের বাঁশি না, স্কেলের বাঁশি। আগের বাঁশিটা কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, ধরা ছুটি চুরি হয়ে গেছে বনগাঁ থেকে। এই বৃদ্ধ বয়সেও ট্রেনে এবং প্ল্যাটফর্মে মিষ্টি সুরে বাঁশি বাজিয়ে সকল ট্রেন যাত্রীদের মনে আনন্দ দিয়ে থাকেন। আর খুশি হয়ে যে যা দেয় তাতেই এই সুরের ফেরিওয়ালা খুশি, এবং তা দিয়েই কোনো মতে চলছে তার সংসার। উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার ছাতনি গ্রামের বাসিন্দা ৭৮ বছর বৃদ্ধ মোহন মুন্ডা প্রায় ৩ যুগ ধরে মিষ্টি সুরে বাঁশি বাজিয়ে চলেছেন তিনি। বাড়িতে বৃদ্ধা স্ত্রী রয়েছেন। সকাল হলেই বাঁশি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কাঁধেতে ঝোলানো থাকে ব্যাগ আর হাতে লাঠি। ঠাকুরনগর থেকে ট্রেনে উঠে নেমে পড়েন গোবরডাঙ্গা স্টেশনে। এরপর গোবরডাঙ্গা স্টেশনে ঘুরে ঘুরে তিনি আপন মনে বাঁশি বাজাতে থাকেন। কখনো দেখা যায় প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বাঁশি বাজাচ্ছেন, আবার কখনো দেখা যায় স্টেশনের ওভারব্রিজের সিঁড়িতে বসে, আবার কখনো ট্রেন ধরার অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের পাশে বসে বাঁশি বাজাচ্ছেন, ঠিক যেন রূপকথার হ্যামিলিয়ানের বাঁশিওয়ালার মতো। এই কথা বলার কারণ, ৭৮ বছরের বৃদ্ধ মোহন মুন্ডার বাঁশির সুর শুনেই সকলেই যেন দাঁড়িয়ে পড়েছেন প্ল্যাটফর্মে। এবার জেনে নেওয়া যাক তিনি কিভাবে বাঁশি বাজানো শিখলেন। মোহনবাবু আগে ঠাকুরনগরের ফুল বেলপাতা বিক্রির কাজ করতেন। তার বাঁশির প্রতি ছিল প্রবল আগ্রহ। কাজ শেষে অবসর সময় স্টেশনে বসেই তিনি বাঁশি বাজানো প্র্যাকটিস করতেন। আস্তে আস্তে এভাবেই তিনি বাঁশি বাজানো শেখেন। মোহনবাবু কোনো একদিন বাঁশি বাজাতে না চাইলে তার বন্ধুরা কিন্তু তার কাছে বাঁশি শোনার আবদার করতেন, আর তারপর থেকেই নিয়মিত বাঁশি বাজান মোহনবাবু। আপনাদের মধ্যে যদি কেউ মোহনবাবুকে বাঁশি গিফট করতে চান, তাহলে কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারেন। আমি তো সবসময় তো আর বাঁশি বাজাতাম না, আমি ওই বেলপাতা বেচতাম ঠাকুরনগরের বাজারে, আর ওইখানে একটু বাঁশি বাজাতাম। ফুলালিরা আমার খুব ভালোবাসতো, যে এই বাঁশিদা একটু বাঁশি বাজা, শুনি আমরা মধুর মতো সুর করে বাজাতাম, শুনতে পানে মন কেড়ে নিত, শুনে মন কেড়ে নিত। সেই বাঁশি আমার চুরি হয়ে গেছে, বুঝলেন? আর বাঁশি চুরি হয়ে গেছে বলে আমি স্কেলের বাঁশি না, অনেক স্কেলের বাঁশি, এই স্কেলের বাঁশি না, স্কেলের বাঁশি। আগের বাঁশিটা কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, ধরা ছুটি চুরি হয়ে গেছে বনগাঁ থেকে।